আজকের অনন্যা। এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে, সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, অর্থাৎ প্রতিটি ধাঁধার জন্য 5 করে পয়েন্ট। ধাঁধা যেহেতু চোখের সামনে হয়তো উত্তরটা আছে কিন্তু খুঁজে পাচ্ছি না, এমনটা হতেই পারে। 10 পয়েন্ট অর্জন করতে পারবে, আর যদি কোনো প্রশ্নের অর্ধেকটাও উত্তর দিতে পারো আমি এখানে 3 পয়েন্ট দেই, ঠিক আছে? আর যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করবে। চলতে গিয়ে বিশেষ করে নারী হিসেবে সামনের দিকে চলাচলটা খুবই কঠিন। সমাজে নানা রকমের অসঙ্গতি চোখে পড়ে, যেগুলো বলতে ইচ্ছে করে বলতে পারি না। যদি নিজের জার্নিটা হয় স্ট্রাগলের, সেটাও আমরা ছোট্ট করে শুনতে চাই, এবং সেই সাথে কোনো উপদেশ বা কোনো কিছু থাকলে সেটাও একটু করে বলবে। প্রথমে সুমির কাছে জানতে চাই। সুমি, বলো। ছোটবেলা থেকে যখন আমি নাচের প্রতি ছিলাম, তো বাসায় খুব একটা সাপোর্ট তেমন দেয়নি, তবে হ্যাঁ আমার মা দিয়েছে, আর মার জন্যই আসা এখানে। মাই প্রথম সাপোর্টটা দিল এবং মায়ের সাহায্যেই মাই হেল্প করতো, যে কোথাও যেতে চাইলে, কোথাও শিখতে চাইলে, কিন্তু বাসা থেকে ওরকম সাপোর্ট আমি পাইনি কখনো। এরপরে বিয়ের পর যখন আসলাম এখানে, তো দেখা গেল হাজব্যান্ড প্রচুর সাপোর্ট করলো, এখন পর্যন্ত করছে, আর হাজব্যান্ডের জন্য আসলে এখানে দাঁড়িয়ে আছে। প্রথমে সুমির জন্য ধারা। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। আমি আর সময় দিতে পারছি না, দেখে নেই। সহজ ছিল, মানে আমি যখন বলেছি মানে ওনার সম্পৃক্ত কোনো কিছু, ও ঠিকই ধরতে পেরেছে। দ্বিতীয় ধারা সুমির জন্য। এখানে 6 জন মানুষ আছে, আর ঝুড়িতে 6টা আপেল আছে। সবাই একটি করে আপেল নিবে এবং ঝুড়িতেও একটি আপেল থাকতে হবে, কিভাবে সম্ভব? তাহলে কি মানুষ নাই? আর সময় দিতে পারছি না, এবার দেখে নেই উত্তরটা। খুব সহজ। প্রথমে সুমি পারফর্ম করো, আসো। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। এবার মুনমুনের কাছে ঠিক একইভাবে প্রশ্ন। আমারও একটা স্ট্রাগল ছিল মানে শুরুর দিকে, তো আমি বাইরেরটা না বলে আগে নিজেরটাই বলি, কারণ আমি অনেক কিছু ফেস করেছি। আমি যেহেতু পুরান ঢাকায় থাকি, তো সেখানে একটা বাড়ির মেয়ে নাচ শিখবে, গানটা তাও ঘরে ঘরে করে, কিন্তু নাচটা কিন্তু অতটাই না, মানুষ ওটা ভালো চোখে দেখতো না, কারণ প্রোগ্রাম থাকতো আমাদের অনেক রাতে বাড়ি ফিরতে হতো, বা রিহার্সাল থাকলে একটু রাত হয়ে যেত, মানুষ আমার মাকে অনেক খারাপ কথা বলতো। বাট এখন আমি যেখানে এসেছি, আমি বলবো আমার মার জন্যই এসেছি। আমার মা ওই সময় মানুষের কথা থেকে পাত্তা না দিয়ে আমাকে ওই পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কষ্টটা করেছে, আজকে আমি এই নাচের দৌলতে আমি যে কয়টা গভর্নমেন্ট ট্যুর বা প্রাইভেট ট্যুর যেটাই করি না কেন, নাচের জন্যই আমি বাইরে গিয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো এটা আমি বলবো পুরোটা ক্রেডিট আমার মার। আর এখন সেই মানুষগুলোই এখন আমাকে দেখে বলে যে তোমার মেয়ে তো এখন খুব ভালো, তোমরা তো এখন অন্যরকম ফ্যামিলি হয়ে গেছো, তোমরা তো এখন সবার সাথে মেশো না, তোমাদের স্ট্যাটাস অন্যরকম, তোমরা এখন হাই ক্লাসে বিলং করো। মেয়েদের উদ্দেশ্যে বলবো যে মানুষ অনেকে অনেক কথাই বলবে, যদি তোমার লক্ষ্য ঠিক থাকে, তোমার যদি সেই ইচ্ছা শক্তিটা প্রবল থাকে, মানুষের কথা পাত্তা দিও না, তুমি তোমার মতো করে এগিয়ে যাও। সবার অ্যাবিলিটি তো সমান হয় না, যদি তোমার সেই অ্যাবিলিটিটা থাকে, তোমার ট্যালেন্টটা থাকে, তুমি অবশ্যই জায়গা মতো পৌঁছাতে পারবে। আজকে যে মানুষগুলো তোমাকে দেখে আঙ্গুল দেখে দেখে কথা বলছে, সেই মানুষগুলো একদিন তোমার সামনে এসে হাতে তালি দিবে, তোমার প্রশংসা করবে। সো একদমই পিছুপা হবে না, সামনের দিকে এগিয়ে যাও। মুনমুনের জন্য ধাঁধা, খুব ভালো করে দেখে রাখো। এখানে কোন দুটি মাছের নাম দুবার ছিল? মলা আর একটা পাবদা। দেখে নেই, একটা হলে তুমি 3 মার্ক পাবে, পোয়া আর মলা। একটা পেরেছো, 3 মার্ক। দ্বিতীয় ধাঁধা মুনমুনের জন্য। নেতা হলে বামের কি হয় তার নামের? কমরেড। দেখি, কমরেড। ফার্স্ট পয়েন্ট স্কোরবোর্ডে যুক্ত হলো। বাবা, এবার একইভাবে সাবিনার কাছে আমার প্রশ্ন। নাচটা আসলে এমন একটা শিল্প, এমন একটা কলা, যেটা আসলে অনেক গুরুমুখী একটা বিদ্যা। মানে শিক্ষক এবং ছাত্রীর যে একটা মেলবন্ধন থাকে, তো মানে যেই ছাত্রীরা শিখছে, মানে তাদের উদ্দেশ্যে বলা যে তারা যেন
একটু মানে মনোযোগ দিয়ে শেখে। হ্যাঁ, মানে ও এখনকার জেনারেশনটা এরকম যে অল্প একটু শিখেই অনেক মানে দ্রুত কাজ করতে চায়, যে আমি একটু শিখেছি এটাতেই চলবে। আসলে এই জিনিসটা আমার কাছে খুব বেশি লাগে আর কি। আমার মনে হয় যে একটু যদি ধরে সময় নিয়ে শিখে তারপরে প্ল্যাটফর্মে যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। এবার সাবিনার জন্য ধাঁধা। শীতল জলে ভরা বহে বাড়ি ধারা। আর পারছি না দিতে চোপয়। সরোবর। সরবর দ্বিতীয় ধাঁধা। চিনে রাখো মাছগুলো ভালো করে। এখানে কোনটি মিঠা পানির মাছ? দেখে নেই, ফলি মাছ। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। সাবিনা কি পারফর্ম করবে? কবিতা আবৃত্তি। চলে আস। প্রয়াত যত নৃত্য গুরু, নৃত্য যোদ্ধা যারা মারা গিয়েছে তাদেরকে স্মরণ করে আমি এই কবিতাটা বলছি। হে বীর নৃত্য যোদ্ধা, অন্ধকারে আলোর পথের দিশারি তুমি, জানি আসবে না ফিরে আর কোনো দিন। মনের অজান্তে কর্ম প্রতিষ্ঠানে শুনি তোমার কণ্ঠধ্বনি। হৃদয়ের মণিকোঠায় দীপ্ত শিখা প্রজ্বলিত হয় তোমার কর্মের মহিমায়। তুমি বেঁচে আছো মানুষের কর্মের ও জ্ঞানের পথ চলার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে। তীর হারা ঢেউয়ের সাগর পাল উড়িয়েছিলে, আজও সেই পাল উড়ছে দেশ বিদেশের দরবারে। শক্ত হাতে বৈঠা ধরেছে বীর নৃত্য যোদ্ধা, তাদের ওই দীক্ষার আলো নিয়ে চলবো বহুদূর পথ। শ্রদ্ধার সাথে স্মরণ করবে নদীর স্রোতধারা, থাকবে যতদিন বহমান। হে বীর নৃত্য যোদ্ধা, তোমার ওই দিয়ে যাওয়া সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের নতুন প্রজন্মের আমাদের এই নৃত্যশিল্পীরা। তোমাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সালাম। তুমি রবে নীরবে হৃদয়ে মমতা। ধন্যবাদ। এবার অন্তির কাছে যাই। ঠিক একইভাবে অন্তি তো নানা রকম প্রতিবন্ধকতার কথা শুরুতেই বলছিল, তো আরেকটু ছোট্ট করে এবং নারীদের উদ্দেশ্য করে তুমি যদি কিছু বলতে চাও। নারীদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে যে কে কি বললো এটা যদি ভেবে বসে থাকি না, এটা হবে না। নিজের রাস্তা নিজেকে বেছে নিতে হবে, নিজের গন্তব্যে নিজেকে পৌঁছাতে হবে। এই জন্যে কে কি বললো এটা একদমই মাথায় নেওয়া যাবে না। কারণ এই যে আমি প্রোগ্রামে যেতাম, ম্যাক্সিমাম আমাদের প্রোগ্রামটা কিন্তু হয় রাতে, হ্যাঁ রাতের শোগুলা থাকে। তো রাতে যখন আসতাম, আল্লাহ এত রাতে এই মেয়ে কোত্থেকে আসতেছে, মানে বিষয়টা মানে কেমন হয়ে যায় না। তো এইটা সুন্দরভাবে, আমার মা তো মানে খুবই সুইট একজন ব্যক্তি, মানে এর তুলনা আমি যতটাই করব তা কম হয়ে যাবে। আর আমার ছোট দুইটা ভাই আছে, ওরা যমজ। তো ছোট যেটা সেটা খুবই সুইট, খুব মানে ও ছোট বাট খুব সুন্দরভাবে সিচুয়েশন হ্যান্ডেল করে। তো যখনই দেখতো যে আমার রাত হয়ে যেত ও খুব সাপোর্ট করে, এখনও পর্যন্ত সাপোর্ট করছে। যখনই দেখতো যে রাত হয়ে যাচ্ছে ও সুন্দর মতো এসে আমার বাসার সামনে, আমার হচ্ছে বটতলার ওইখানে এসে ও দাঁড়াতো, আমাকে সুন্দর মতো নিয়ে যেত, মানে এমনভাবে বোঝাতো যে আমি ছিলাম সাথে। আচ্ছা আচ্ছা, মানে এটা খুবই সুইটভাবে হ্যান্ডেল করতো। আর আমার আম্মু এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে। কে কি বললো আমি ওইগুলা মাথায় নেই না, নিবও না। আমার গন্তব্যে আমি পৌঁছাবো, এটাই হচ্ছে আমি সবাইকে বলবো যে কে কি বললো এটা ভাবার দরকার নেই, আমার গন্তব্যে আমি পৌঁছাবো। আমার লক্ষ্য স্থির থাকলে আমি সাকসেস হব। অন্তির জন্য ধাঁধা। বুদ্ধি যদি থাকে ঘটে, মিল পাবে অকপটে। মানে গন্ধরাজ আর দুর্গন্ধ বলেছে, তো কমন কি সেটা তো বলা হয়নি। আমি চিনি না, আমি নাম্বার দিতে পারলাম না বলি দুঃখিত। দ্বিতীয় ধাঁধা। মর্যাদা বাড়াও মানে বড় হও গুণে। ওকে, উত্তরটা দেখে নেই। অন্তে কি পারফর্ম করবে আমাদের জন্য? গান করে শোনে। চলে আস। অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কোকিয়া। সুন্দর, চলে যাওয়ার জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সুমি 25,
মুনমুন 28, সাবিনা 30, অন্তি 50। নাম্বার জানা হয়ে গেল, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড।